হাই ফ্রেন্ডস, তো দেখো চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এর আগের দিনে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করেছিলাম, তো কালী পুজো, তো সেই দিনই এই রেসিপিটা রাত্রে আর কি করেছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, হচ্ছে মানে চানা পনির। ঠিক আছে, তো চলো তাহলে প্রথমে আমি চানাগুলো কড়াইটা আর কি ওগুলো থেকে সকাল থেকে ভিজানো ছিল, ঠিক আছে, জলে ভিজানো ছিল। তো সেটাই এবার আমি কুকারে দেব, তো সিটি দিতে হবে, তো সেই জন্য কুকারে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সেই দিন রাত্রেই তরকারিটা করেছিলাম, তো কালী পুজোর দিন রাত্রে। তো তাই আমি তোমাদের ব্লগে বলেছিলাম যে এই রেসিপিগুলো তোমাদের আমি দেব, তো তোমরা দেখে নিও। তো সেটাই আর কি দেখো, তার জন্য আমি এই চানাগুলো দিচ্ছি। তো সিদ্ধ করতে হবে এটা অনেকটাই, প্রায় 10টা মতো, 8টা থেকে 10টা সিটি দিতে হবে, তবেই কিন্তু ভালো সিদ্ধ হবে। আর দেখো এখানে যেমন কী বলে, আদা, চালমগজ, তারপর হচ্ছে পোস্ত, তারপর কাজু বাদাম, তো এগুলোই বেটেছিলাম। আর হচ্ছে টমেটো, তো দুটোই বাটা হয়েছে, মিক্সিতে বেটেছিলাম। আর দেখো এখানে হচ্ছে পনিরগুলো ভেজে নিচ্ছি। প্রথমে সাদা তেল দিয়েছি কড়াইতে, আর সাদা তেলেই আমি রান্নাটা করব। আর পনিরগুলো কিন্তু আমি ঘরে তৈরি করেছি, তো দেখে বুঝতেই পারছো। তো ছুরিটা আর কি সেরকম ধার ছিল না, ওই জন্য কাটাটা ভালো যায়নি, ঠিক আছে। আর এটা আমি তো এর পনিরের যে আমি দুধ থেকে ঘরেতে কীভাবে পনিরটা করেছিলাম, তো তার ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো অলরেডি একটা দেওয়া আছে, তো আবার আরেকটা দেবো, তো তোমরা দেখে নিও, সেই প্রসেসে করো, তাহলে দেখবে ভালোভাবে পনিরটা কিন্তু হবে। তো দেখো, তো পনিরগুলো ভালো করে আমি ভেজে নেব। তো হালকা করেই ভাজবো, বেশি লাল করব না, তাহলেই কিন্তু শক্ত হয়ে যাবে। তো পনিরগুলো এরকম ভেজে নিচ্ছি, নিয়ে আর দেখো ওই বাটিটায় জল দিয়েছি, জলেতে দিয়ে রেখেছি। আর এখানে দেখো গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, তারপর আর দিয়েছি দারচিনি, তো দিয়ে ভালো করে ওটা ভেজে নিয়ে এবার দিলাম টমেটোর যে পেস্টটা করেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার যে কাজু, তো 3টের যে মিক্সড পেস্টটা করেছি, তো সেটা এবার দিয়ে দিচ্ছি। তো এটা ভালো করে ভাজতে হবে। এই রেসিপিটা লুচি, রুটি, পরোটা, এমনকি তোমরা যদি রাইস কি পোলাও দিয়েও খাও, তো তো পনিরের করলে খাওয়া যায়, কিন্তু যেহেতু চানা দেওয়া আছে, তো রাইসের সঙ্গেও আমার মনে হয় খাওয়া যেতে পারে। তো দেখো এবার এটা ভালো করে মশলাটা আমি ভেজে নেব। তো যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো। আর যেহেতু কাজু দেওয়া আছে, তো কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে বসে যাবে। তো দেখো এই যে আমি ভালো করে নেড়ে নেড়ে এটা ভেজে নিচ্ছি। আর দেখো তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে, তো এই যে দেখো নিচে কিন্তু লেগে যাচ্ছে, তো ভালো করে ভেজে নেব। আর এতে দিয়ে দিলাম দেখো এবার চানাগুলো, তো দিয়ে দিলাম, দিয়ে এবার এটা দেখো আজকে সিদ্ধটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো যারা একটু বাড়িতে বয়স্ক আছে, তো তারা কড়াইগুলো খেতে পারে না, একটু ভালো করে সিটি দিলে দেখবে তারাও খেতে পারবে। আর দেখো ভালো করে এর সঙ্গে একটু মিশিয়ে ভেজে নিলাম, নিয়ে এবার জল দিয়ে দিলাম। তো জলটা বেশি দেব না, যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে, বেশি গ্রেভি দরকার নেই, তো একটু মাখা মাখা হবে, তো সেই জন্য অল্পই জল দেব, যতটুকু দরকার। তো দিয়ে দিলাম জলটা, দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে নেব। এবার আমি এতে দেখো একটু ফুট ধরেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। তো পনিরগুলো দিয়ে এবার একটু চাপা দিয়ে দেব, চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো এখনও গ্রেভিটা অনেকটাই পাতলা লাগছে, তো এটা এখনও পুরো বসে যাবে, সেরকম মারতে হবে গ্রেভিটা। আর দিয়ে দিলাম চিনি, তো চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিও, এটা খুব একটা মিষ্টি হয় না,
তো মিষ্টি খায় না, তো আমি সেরকম মতোই দিয়েছি। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিও। আর লাস্টে দিয়ে দিলাম একটু গরম মশলা। তো ঘি ছিল না, ঘি দিলে ভালো হতো, ঘিটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য দেওয়া হলো না। তো তোমাদের যদি থাকে দিও। তো দেখো গরম মশলা দিলাম, দিয়ে এবার দেখো এটা নামিয়ে নেব। তো গ্রেভিটা ভালো এখন পুরো ঘন ঘন পুরো মাখা মাখা হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। তো ঠান্ডা হলে এটা আরেকটু বসে যাবে। তো এটাই ছিল আজকের রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও বন্ধুরা। আর দেখো আমি কি কি করেছিলাম রান্না, তোমার দেখাই। এই যে লুচি হয়েছিল, আর এখানে দেখো পনিরের তরকারি, আর এখানে হচ্ছে কুমড়ো দিয়ে মানে বাদাম দিয়ে আলু দিয়ে তরকারি। তো